আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। জনতার কথা শুনতে আজকে আমরা আছি গাজীপুরের চন্দ্রা এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে 2015 সালের 25 নভেম্বর একুশে টেলিভিশনের মালিকানা দখল হয়ে যায় এস আলম গ্রুপ, সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ এবং গোয়েন্দা সংস্থার কিছু দুষ্কৃতিকারী একুশে টেলিভিশন দখল করে নেয়। মূলত তারপরে দেশের বাক স্বাধীনতা অনেকটাই খর্ব হয়েছে। মূলত সাধারণ মানুষের কাছ থেকেই শুনবো কেমন ছিল বিগত দিনের বাক স্বাধীনতা। বিগত দিনের বাক স্বাধীনতা, বিগত সরকার যে কার্যকলাপ দেশে চালাইতেছিল সেতে জনগণই তার প্রমাণ। জনগণ সবই জানে, সবই দেখছে। বিগত সরকারের আমলে আমাদের বাক স্বাধীনতা ছিল না। যেমন আমাদের এই একুশে টিভি, এটা আমাদের জনগণের কথা বলতো, সেই কথাটা সেই একুশে টিভি তারা দখল করে নিয়েছিল। কোনো কথাই বলা যেত না, এক কথাই পারি। ইটিভি ছিল একটা তথ্যবহুল এবং জনপ্রিয় চ্যানেল মাধ্যম। শুধু ইটিভি না, বিচার বিভাগ থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সবকিছু দখল করে নেয়। একুশে টিভি নয়, প্রায় সংবাদ মাধ্যমগুলোকেই দখল করেছিল বিগত সরকার, এবং তাদের সঠিক সংবাদ পরিবেশনার যে ইয়েটা ছিল, এটা স্বাধীনতা ছিল, এটা খর্ব করেছিল সরকার। বাক স্বাধীনতার কি বলবো, একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারে নাই, দিলেই পুলিশ বাড়িতে গিয়ে হয়রানি কি। আর যে অবস্থা, পুলিশ মনে করেন যে একটা ক্রুক পাইলেই 5,000, 1 লাখ, 2 লাখ টাকা নিয়ে মনে করেন ঘুরিয়া মুড়ে হাইটেকে, আমাদের একটা কলিগ হাইটেকে নিয়ে মনে করেন মেয়েরা ভালাইবো 5 লাখ টাকা নিয়ে নিচ্ছে। এরকম আমাদের কালে করে শুনে দেন। বড় বড় ব্যবসায়ী যারা আছে 15 লাখ, 20 লাখ। আবার এসপি হারুন ছিল, এটা তো আরেক মনে করেন সন্ত্রাস। মিডিয়া গত আওয়ামী লীগের সরকারের দখলে ছিল, এখন আমরা কথা বলতে পারতেছি, কিন্তু এখন আগে পারি নাই। খুব ভয়ে ছিলাম, যদি সত্য কথা বলি তাহলে আমাদেরকে ধরে নিয়ে যেত, প্রশাসন দিয়ে নির্যাতন করা হতো আমাদেরকে। যে কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারতাম না। মনে করেন যে এটা যে কোনো পুলিশে গেলে, থানায়, এইগুলো কেউ কিছুই করতো না। যে কোনো একটা বিচার কার কাছে বিচার দিব, যার কাছে বিচার দিব সেই মনে করেন যে টাকা খেয়ে বয়ে থাকে। তাহলে ওই সরকারই আমরা চাই না। আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছে, উনি এইগুলা সমাধান করে তারপরে সুস্থ নির্বাচন দেখ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত দখলদারদের এখনো বিচার চাচ্ছেন সাধারণ মানুষ। মূলত এই দখলদাররা দেশে নানাভাবে লুটপাট চালিয়েছে, কেউ বিদেশে প্রাসাদ গড়েছে, কেউ বা টাকা পাচার করেছে। এখন দেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর। মূলত সাধারণ মানুষের প্রত্যাশা কি, এই দুষ্কৃতিকারীদের কি ধরনের সাজা হওয়া উচিত বা সরকারের কাছে কি প্রত্যাশা করেন তারা? বিদেশে যারা অর্থ পাচার করছে তাদেরকে তাদের অর্থ ফিরিয়ে আনা এবং তাদেরকে এই দেশে ফিরিয়ে এনে তাদের আইনের আওতায় এনে তাদেরকে সঠিকভাবে বিচার করার জন্য আমরা এই সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। ইলেকশন এখন কোনো কথা না বলে দেশটাকে সুন্দরভাবে সাজানো গোছানো করে নিয়ে যাও, তারপরে ইলেকশনের চিন্তা ভাবনা। আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী আসিল, তারা দেশে অনেক লুটপাট করে নিয়ে গেছে, আমরা তাদের বিচার চাই। টাকা পাচারকারী দখলদার যারা লুট করেছে দেশের সম্পদ, তাদের সম্পদগুলা আসলে সরকার বাজেয়াপ্ত করে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন শ্রমিকরা সঠিক সময় তারা পাচ্ছে না, তাদের বেতন না পাওয়ার কারণে আন্দোলন করছে, মানুষের সবারই জীবনযাপন দুর্বিষহ হচ্ছে। এটার কারণ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে এর ভিতর বিগত সরকারের দোসররা ক্লু সৃষ্টি করছে এবং তাদেরকে উস্কানি দিয়ে এ ধরনের পরিবেশ সৃষ্টি করছে। বাংলাদেশের যে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী বিদেশ থেকে যে টাকা পাচার হয়েছে, সে টাকাগুলো যেভাবে আনা যায়, আনলে বাংলাদেশের পক্ষে ভালো হবে। যে ব্যাংকে টাকা রাখছি, এখন আমি ন্যাশনাল ব্যাংকে টাকা পাইতেছি না। 10,000 টাকা দেয়, তাও 1 সপ্তাহ পর পর। এটা এস আলম গ্রুপ, ভিকসিম গ্রুপ, সালমানের প্রমাণ। বাংলাদেশ থেকে প্রায় 37,000 কোটি টাকা নিয়ে গেছে। বাংলাদেশ আইন বা বিদেশি আইন আছে, এই আইন অনুযায়ী এগুলো ফেরত আনার ব্যবস্থা করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেভাবে বাংলাদেশের টাকাগুলো লুটপাট করে নিয়ে গেছে, সেভাবে যেভাবেই পারে বাংলাদেশের টাকাগুলো আনতে হবে। অবশ্যই দেশে ফেরত আনতে হবে, তাহলে আমাকে অভাব অনটন অনেকটা কমবো, থাকবো না।
আর পাচারকারী যারা পাচার করছে এগুলো আইন অনুযায়ী যাই যত রোগ শাস্তির দরকার অত রোগ শাস্তি ওদেরকে প্রদান করুক। বাংলাদেশের টাকা, সেই টাকা ক্ষেত্রে আমরা মনে করি টাকাটা যেভাবে হোক আমাদের ডক্টর ইউনূস সাহেব এই টাকাটা ফিরে নিয়ে আসুক বাংলাদেশে। ব্যক্তিগত যে গ্যাঞ্জামটা এটার পিছনে পুরাটাই আওয়ামী লীগ জড়িত। একটা শ্রমিক আপনার হাতে আর সেনাবাহিনী নিরাপত্তা পালন করতেছে, কারণটা কি? যারা পাচার করছে তাদের জায়গা সম্পত্তি যা আছে সব বাজেয়াপ্ত করতে হবে। কিন্তু টাকা ফেরত করার যত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়া করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা টাকা নিয়ে গেছে ওদেরকে আবার দেশে ফিরাই আনেন, এগুলার যেভাবে ওনাদের কাছ থেকে সম্পদ উদ্ধার করা যায় এইভাবে চেষ্টা করেন উদ্ধার করা। টাকা পাচার করছে ওনাদের বাংলাদেশে আইনের আওতায় আইনা বাংলাদেশের যত সম্পদ যা করছে এগুলো আইনা আওনার আওতায় আইনা উপস্থিত করা, এটাই চাই। যারা এই মানি লন্ডারিং এর সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে তাদের অর্থ জব্দ করে বাংলাদেশের অর্থ বাংলাদেশে ফিরে এনে মুদ্রাস্ফীতিটা কাটিয়ে তুলুক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।